এই নতুন এটা হয়েছে একটু দেখি। এইটা একটা খারাপ জিনিস এই রেস্টুরেন্টের, পিৎজা 600 থেকে 800 টাকা, এটাই মানুষ বেশি খায়, এটা দামই রাখছে একেবারে আকাশচুম্বী। কিছু অতিথি থাকবে, আমাদের সাহেব বা আমাদের বড় বড় ব্যক্তিবর্গ যারা, তারা আমার পিছনে বসবেন মঞ্চে। খুবই লজ্জাশীল একটা মানুষ। এই মোমো আমি কোনো সন্দেহ নেই 400 টাকা বা 1500 টাকা দিয়ে রেগুলার খাবার গুলো, যেটা বেশিরভাগ ফুটপাতে কিন্তু পাওয়া যায়, সেগুলো তো এখানে এসে খাবে না। চিকেন স্টিম মোমো, বেবিকিউ মোমো 220 টাকা। আমার কাছে এটা খুবই ভালো লাগে মোমোটা, তো ভাবতেছি মোমোটা দিয়ে ট্রাই করতে পারি। বন্ধুরা এখানে চলে আসলাম, তবে জায়গাটা বেশ ভালো লাগছে। তো প্রাইজের ব্যাপারটা যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, তো এখানে একটু আপত্তিকর ব্যাপার আছে। তাছাড়া বাদ বাকি প্রত্যেকটা জিনিসই রিজনেবল প্রাইস, মোটামুটি সহনশীল পর্যায়ে আছে। তবে লো মিডিল ক্লাসদের জন্য এই জিনিসটা হয়তো একবার ভুল ক্রমে শখের জিনিস হতে পারে, তবে হায়ার মিডিল ক্লাসদের জন্য এই জিনিসটা একবার কন্টিনিউ করতে পারবে, তাও কিন্তু না। আমি চলে এসেছি সৌদি রেস্টুরেন্টে। এটা তার আছে মেনু, মেনু কম, মনে হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটির বই নিয়ে বসছি, ঠিক আছে। সেরকম একটা ব্যাপার স্যাপার। মাশাআল্লাহ সুন্দরই করছে, ডেকোরেশনের দিক দিয়ে, সৌন্দর্যতার দিক দিয়ে কোনোটুকু কমতি না রাখার খুব চেষ্টা করেছে, যথেষ্ট সুন্দর করেছে। খাবারের প্রাইস ম্যাক্সিমাম না, কিছু কিছু প্রাইস যেই খাবারগুলো রেগুলার মানুষ খেতে পছন্দ করে, এগুলোর প্রাইসটা বেশি একটু হাই করেছে। তো আমি রিকোয়েস্ট করবো কর্তৃপক্ষের কাছে যে এটা একটুখানি বিবেচনা করবে। তবে ওভারঅল খাইনি এখনো, খাওয়াটা পাওয়ার পর আমি বলবো যে কেমন লেগেছে খাবারের টেস্টটা। আমার অবশ্যই ভালো লাগবে। এটা কি দিয়েছে আমি একটু প্রথমে দেখতে চাই। এটা মনে হয় যে দেখতে পাচ্ছেন এক প্রকারের, মুখে দিয়ে টেস্ট করা। সত্যি অসাধারণ লাগতেছে, এইটুকু সুরাখে। তো আমার কাছে মোমোটা দেখতে সেই লাগতেছে, মানে বিফের তো, আর আমার বিফের কথা শুনলে পারে মুখ দিয়ে নল পড়ে। একটুখানি এর সাথে চুবিয়ে নিতে হবে, বিসমিল্লাহ বলে খেতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, ভাবছিলাম খাবারের তো টেস্ট হবে না, সিরিয়াসলি বলতেছি খাবারটা অনেক ভালো লাগতেছে। তারপরও আমি একটু এর সাথে মিক্স করবো, কারণ এটা দিয়ে আরো বেশি মজা লাগে। আমার কাছে অনেক মজা লাগতেছে, সিরিয়াসলি অনেক টেস্ট। ভাই ভাবেন না যে আমি রেস্টুরেন্ট থেকে টাকা পয়সা খেয়ে দিয়ে ভুল করে দিচ্ছি, না, তাই নিজের পকেটের টাকা খরচ করে খাচ্ছি, ব্লগ বানাচ্ছি। সত্যি ভাই অসাধারণ খেতে, যে যাই বলুক ভাই। আমার তো এখানকার, আমি মোমো মোমো পাবো, হ্যাঁ, তারপর যে এত টেস্টি হয় মোমো বাড়ির কাছে এরকম একটা জায়গায়, ভাই ঘর বাড়ি বিক্রি করে খাওয়ালো আমার ফেভারিট জিনিস বলে কথা। অসাধারণ টেস্ট, কোনো সন্দেহ নেই ভাই। অন্য খাবার কেমন খেতে আমি জানি না ভাই, আমার সামর্থ্যের ভিতরে মোমোটাকে অর্ডার দিচ্ছি ভাই, 220 টাকা। অসাধারণ টেস্ট, আপনারা আসতে পারেন, অন্তত মোমোটা খেয়ে চেক করে যাবেন ভাই। বিফের মোমো সেই লাগে, আমার কাছে অনেক ভালো লাগছে ভাই, জানতে হবে। আমার এই রেস্টুরেন্টের মোমোটা অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আর বেশ ভালোই লাগছে। খাবারের ভিতরে টেস্টটা কেমন এটা একটু ফিল করতে হবে। এর ভিতরে কি কি থাকে এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। মোটামুটি এর ভিতরে কি কি দেয় এটা এক প্রকারে দেখতে পাচ্ছেন। ভিতরে বিফের কিছু বিফ গুঁড়া গুঁড়া করে দিয়ে দেয়, এরকম মনে হচ্ছে বেটে। তবে এদের রান্নাটা অনেক টেস্ট,
সুস্বাদু ভাই, মুখে লেগে থাকার মতো একটা জিনিস। বিভিন্ন প্রকারের মশলা, বিভিন্ন কিছু দিয়ে এটা হচ্ছে রান্না বান্নাটা করে থাকে, যার জন্য দেখতে ভালোই লাগছে আর খেতে তার থেকে বেশি মজাদার। কি বলবো, এটা যদি আপনারা খান, আমি গ্যারান্টি ভাই আপনার মুখে দেবো। আর আমার তো ভালো লাগছে ভাই, আমি জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমার সে লাগছে ভাই। আর এই জিনিসটা যদি আপনি শুধুও খান, সে একটা মজা পাবেন। আর আমি একটা মোমো সুদা খাবো, তো দেখবো যে কেমন লাগে। তো আমি অলরেডি 3টা মোমো খেয়েছি এটার সাথে মিক্স করে, বেশ মজাদার। আর একটা মোমো খাবো সুদা, মানে অ্যাকচুয়ালি সুদা খেতে কেমন লাগে এটাকে ফিল করার জন্য এই যে সুদাটা নিচ্ছি। হ্যাঁ, কোনো কিছু সারা খেতে মজা লাগে। আর ওটার সাথে মিক্স করলে পারে কি বলে, আপনার নাম বলে দিন, যাই না। এর সাথে যে মশলাটা দেয় এটা এক প্রকার সালাদ টাইপের, বা আর কি বলে চাটনি টাইপের, যাই হোক একটা কিছু একটা নাম হবে, আমার এটা জানা নেই, মুহূর্তে মনে আসছে না। তো ভাই অসাধারণ লাগছে। অবশেষে বিল খাইলাম, তো বিল দেওয়ার সময় তো আসলোই। বিল সিস্টেমটা তো অনেক খায়, 240 টাকা। যাক, এক্সট্রা ভ্যাট ম্যাট চার্জ করে নাই, তা না হলে আবার আমার টাকা যেত। আবার দেখুন আমি কত বড় লোক, আমার মানে টাকা সামান্য কিছু টাকা নিয়ে এসেছি। আর মোটামুটি খুচরা যেহেতু নাই, তাই 300 টাকা বের করে দিচ্ছে, আমাকে 60 টাকা ফেরত দেবে। গরিব মানুষ ভাই, বড় লোক না। 60 টাকা মানে আমার কাছে অনেক কিছু। আবার তো বন্ধ করে দিচ্ছি। আর মানে একটা পেমেন্টটা দিয়ে দিচ্ছি, একটু মাল্টি কিনে এসে দিন। সবকিছু মিলিয়ে খাবারটা একেবারে খারাপ ছিল না, অনেক ভালো ছিল। আসতে পারেন, তবে যে পরিমাণ প্রাইস একটু বেশি, এটা একটু তো সহনশীল পর্যায়ে আনতে হবে। এখানকার মুফাসসির শহরের মানুষগুলো খাবে, তবে সেই ব্যবসাটা চলবে, তাই না? যদি খাওয়ার জন্য করেন, যাতে খেতে পারে সবাই, এমন কিছু করেন। হাই কোয়ালিটি করছেন, হাই কোয়ালিটি করার পরেও যতটুকু কম রাখা সম্ভব করবেন, এটা আমার রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে আমার রিকোয়েস্ট। কারণ কিছু কিছু প্রাইস অনেক হাই, এটা একটু অবাক করেছে আমার। এটা ঢাকা না, এটা বড় বড় কোনো হাই শহর না যে আপনার এত টাকা দামে সবাই খেতে পারে। সুন্দর একটা যখন কিছু করছেন, সবাই যাতে আসতে পারে, সবাই না আসতে পারে, ম্যাক্সিমাম যাতে আসতে পারে, সেটা দিক খেয়াল রাখা দরকার। যখনই কোনো কিছুর প্রাইস একটু কম থাকে, স্থান, জায়গা এবং ওখানকার জনগণ যাদের নিয়ে আপনি ব্যবসা করবেন, তারা কি রকমের আর্থিক অবস্থা আছে, এই বিষয়গুলো দেখে তারপর একটা সিদ্ধান্ত নিয়ে প্রাইস গুলো রাখা উচিত। কিন্তু এখন একটা মুফাসসির শহরে এখানকার মানুষ কখনোই 400 টাকা বা 1500 টাকা দিয়ে রেগুলার খাবারগুলো, যেটা বেশিরভাগ ফুটপাতে কিন্তু পাওয়া যায়, সেগুলো তো এখানে এসে খাবে না। তো সেক্ষেত্রে লাস্ট পর্যায়ে ব্যবসাগুলো মায়ের খায়। আর যারা এখানকার কর্মচারী থাকে, তাদের জন্য এটা বেতন, তাদের একটা আর্থিক জীবনে একটা প্রভাব পড়ে। চিন্তা করা উচিত রেস্টুরেন্ট মালিকদের এই বিষয়টা। অবশ্যই কোনো রেস্টুরেন্ট দেওয়ার আগে যদি কিনা প্রাইস রেঞ্জটা যদি একটু পরিমাপ কাঠি হওয়া যায়, সহনশীলতা হয় যারা কাস্টমার তাদের জন্য, তাহলে এটা ভালো হয়। এটা তো কোটিপতি এলাকা না, এটা একটা মুফাসসির শহর, ছোটখাটো একটা মানুষ। এখানকার যারা বিত্তশালী আছে, তারা নিয়মিত এখানে অন্তত পক্ষে আসবে না, মাঝে মধ্যে আসলে খাইলে কিন্তু সাধারণ মানুষগুলোই খাবে। সেরকম একটা পরিবেশ থাকা দরকার, হোক না চাইনিজ, একটা রিজনেবল প্রাইসের মধ্যে হোক। এত অতিরিক্ত প্রাইস হয়ে গেছে। হ্যাঁ, অনেক কিছুরই দাম কম আছে, কিন্তু সব থেকে রেগুলার যে জিনিসগুলো মানুষ বেশি খায়, ফুটপাতে অল্প টাকায় পেয়ে যায়, সেই জিনিসগুলো এখানে তার 3 গুণ 2 গুণ বেশি পাবে। তখন কিন্তু এদিকে শখ বসতে একবার আসবে, তারপরে কিন্তু এটা রানিং হবে না। বিজনেসের ক্ষেত্রে এই মাইন্ডগুলো চিন্তা ভাবনা করে যারা করেন, জানি না তাদের ব্যাপারে এই বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত থাকে। এটা একটা পরবর্তীতে বিজনেসেরও লস হয়, আর সব দিক দিয়েও একটা এত সুন্দর একটা আয়োজন করছে, আয়োজন দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী হয় না। আমরা একটা এরকম একটা আয়োজন আমাদের শহরে থাকুক, এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট থাকুক, আমরা মাঝে মধ্যে আসবো, খাবো দাবো, একটু উল্লাস করবো, চলে যাবো, এরকম একটা আয়োজন আমাদের প্রয়োজন আছে। রাতের দৃশ্যটা বেশি সুন্দর লাগছে, এখন ভালো লাগছে। সব রকমের লাইট মাইট জ্বালিয়ে দিয়েছে, কিন্তু ভালো আছেন এখানে? আমি যাচ্ছিলাম, তো ভাবলাম যে এই নতুন এটা হয়েছে, একটু দেখি। আমার ভাই, এখন অনেকদিন পর দেখা হলো ভাই। প্রথম প্রথম তো ভালো লাগছিল, কিন্তু এই মেনুটা দেখার পরে একটু চমকে গেলাম। পিজা 600 থেকে 800 টাকা, এটাই মানুষ বেশি খায়, এটা দামই রাখছে একেবারে আকাশচুম্বী। আমাদের মতো গরিবদের জন্য মনে হয় খাবার টাবার মনে হয় রাখে নেই। প্রথমে তো ভালো লাগছিল, এখন একটু অবাক লাগছে। মোমো আছে, ওয়াও, আমার ফেভারিট জিনিস মোমো, 150 টাকা। আর অনেক কিছু আছে, আমি একটুখানি দেখি। এই সেটআপটা খুব ভালো লাগে আমার কাছে, যে ক্লাব স্যান্ডউইচ 2 পিস, ফ্রাই ক্রিসপি চিকেন 2 পিস, 350 টাকা একটা প্যাকেজ থাকে। এরকম প্যাকেজিং সিস্টেম গুলো আমার কাছে খুব ভালো লাগে। তবে এখানে আছে সেট মেনু আছে।
এখানে একটা সুন্দর সিস্টেমটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে কত একটা মসজিদ, মানে রেস্টুরেন্টে খাওয়ার পরে শুকরিয়া আদায় করার জন্য এখানে একটা মসজিদ আছে সালাত আদায় করার জন্য। আর শুধু তাই না, এই জায়গাটা আপনি আরো পাবেন থাকার জন্য হোটেল। তো আমার কাছে সব থেকে মজাদার বিষয় যেটা লাগছে যে সিস্টেমটা অনেক সুন্দর করছে, কিন্তু একটা ক্যালকুলেশনের ব্যাপারে ফল্ট হয়েছে। আমাদের এই মফস্বল শহরে এই কাজগুলো চলবে না। অ্যাকচুয়ালি বলতে গেলে এই বিজনেসটা বেশি দিন রানিং হবে কতটুকু, এটা একটা প্রশ্নবিদ্ধ। কারণ এই মফস্বল শহরে কি কারণে মানুষ এই রিসর্টে আসবে, সেই রিসর্টের সেই কারণগুলো আমি কোনো খুঁজে পাচ্ছি না। শখে বশত এই সুন্দর সুন্দর খাবার হয়তো মাঝে মধ্যে স্থানীয়রা খাবে, কিন্তু এখানে যেই আয়োজন করছে এই আয়োজনটা মূলত টুরিস্টের জন্য। আর টুরিস্টরা ছাড়া এই আয়োজন কেউ ভোগ করবে না, অন্তত স্থানীয় মানুষরা তো ভোগ করবে না। সন্দেহ প্লেসটা এবং সৌন্দর্যতার দিক দিয়ে এটা লং টাইম কতদিন যাবে, সবকিছু মিলিয়ে আমার কাছে একটুকুই বলা থাকলো আপনাদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে, জায়গাটা একবার হলো ঘুরতে আসবেন। আর আমার পার্সোনাল ফেভারিট মোমো 220 টাকা, সেই স্বাদ আমার কাছে তো খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, যে প্রাইস নিয়ে যে ত্রুটিগুলো আছে আমি দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষের কাছে, এটা যদি না করেন মানে ডাউন, তাহলে কিন্তু এখানকার আপনার এই বিজনেসের ব্যাপারটা অধিকাংশ যারা খাবে তাদেরকে চিন্তা করে আপনাদেরকে অ্যামাউন্টটা ফিক্স করতে হবে, যাতে করে ম্যাক্সিমাম মানুষ খেতে পারে। আজকের ব্লগ এখানে শেষ হচ্ছে, কারণ এত সুন্দর একটা প্লেস আমাদের এই জেলাতে আছে। এটা মূলত ছোট্ট করে একটা পরিসরে আপনাদেরকে সামনে শুধুমাত্র তুলে ধরা মাত্র, এছাড়া কিছুই না। আর হ্যাঁ, যে ত্রুটিগুলো আছে এগুলো দৃষ্টি আকর্ষণ করতেছি কর্তৃপক্ষকে, যাতে করে আমাদের এই সুন্দর প্লেসটা লং টাইম থাকে, আমরা মাঝে মধ্যে যাতে একটু এখানে আসতে পারি। আর যদি সেখানে কর্তৃপক্ষের আর্থিক অবস্থা ডাউন হয়, তাহলে তো সে বিজনেস রাখবে না, তখন আমাদের এই জায়গাটা আসা আর হবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে এই যে ত্রুটিপূর্ণ বিষয়গুলো আছে আমি উল্লেখ করেছি, এটা কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আমি যা করছি আমাদের সবার জন্য ভালোর জন্য করছি। ভালো থাকবেন।